তারা ফুল টাইম জামাত বিরোধী। জামাতটাকে তো কেউ চাই নাই। আর এত ক্ষমতা থাকা সত্ত্বেও আপনার জামাতের রাজনীতি বন্ধ হয় নাই কেন? এই ৩০ বছর কিন্তু এই দ্বিদলীয় শাসন অ্যাবসোলুট টার্মে ছিল এবং তারা ফুল টাইম জামাত বিরোধী। যদিও তারা জামাতকে আন্দোলনে নিছে, মন্ত্রীও বানাইছে। এটা বললেই বলে আমার প্রয়োজন ছিল তখন নিছি, আর এখন আমার প্রয়োজন নেই নিলাম। বেক টার্ম, বাংলাদেশ এগুলো খায় না। আজকে তারা ৬৮টা সিট পেয়েছে। এক। দুই, তার পক্ষে কেউ কথা বললে রাজাকার ট্যাগ দেওয়া হয়। ৩১% ভোট পেয়েছে, সবই কি রাজাকার? মিডিয়া, তারপরে আমলা বা অ্যাডমিনিস্ট্রেশন যদি বলেন, সিভিল আর মিলিটারি ব্যুরোক্রেসি যাই বলেন না কেন, প্লাস বিজনেস, টোটালটা ছিল ১৬ বছর প্রেফার করছে আওয়ামী লীগকে। সামহাও এটা ঘুরে রিভার্স হয়েছে এখন। এখন কিন্তু এইটা বর্তমান সরকারের পক্ষে। বাংলাদেশে জামাত কখনো ক্ষমতা এসে সার্ভাইভ করা ডিফিকাল্ট হবে। এটার কারণ হচ্ছে এই ৩টা সেক্টর কখনোই জামাতের পক্ষে আসবে না। আবার কালকে যদি আওয়ামী লীগ মাঠে নামে, আপনি লিখে রাখেন যে এই এই যে মিডিয়াটা, এটা 100% না হলে 70% ওভারনাইট চলে যাবে সেদিকে। কি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে আওয়ামী লীগের রাজনীতি ধ্বংস করা যাবে কিনা বা বিনাশ করা যাবে কিনা একটা প্রশ্ন। যদি বলি, আবার মঞ্জু আলম পান্না বলেছেন আওয়ামী লীগকে কি জন্য নিষিদ্ধ করবে? ধন্যবাদ আপনাকে এবং আমার সহকারী আলোচক, আমার একজন প্রিয় মানুষ পান্না, তাকে আমার আন্তরিক শুভেচ্ছা। আপনি বলছেন বিনাশ করা যাবে কিনা, এটা যদি আমি এক লাইনে জবাব দিই, আপনি জানেন সায়েন্সের একটা থিওরিতে বলে শক্তির রূপান্তর হয়, ধ্বংস করা যায় না। আপনি যে কোনো শক্তি, আপনি যদি একটা মেটালকে শক্তি ধরেন, একটা লোহার টুকরাকে, এটা আপনি জাহাজ বানাইতে পারেন, তলোয়ার বানাইতে পারেন, হ্যাঁ, বোম বানানোর কাজে লাগাইতে পারেন। এইভাবে যে কোনো শক্তির রূপান্তর আছে, ধ্বংস হয় না। আপনি যে কথা জামাত নিয়ে বলা হইল, আপনি যদি লক্ষ্য করে দেখেন, আমি যদি এরশাদ পতনের পর থেকে ধরি, আমার কাছে মনে হয় আমাদের এই আন্দোলনগুলো বেশি মনে আছে, মানে এরশাদ পতনের পর থেকে। সেখান থেকে কিন্তু কম সময় না, মোটামুটি ৩৫-৩৬ বছর। এই ৩৫-৩৬ বছর যাবতই কিন্তু দ্বিদলীয় শাসন ব্যবস্থায় দুইটা বড় দল জামাত বিরোধী, এবং এই জামাত বিরোধী থাকার যথেষ্ট যৌক্তিক কারণ আছে তাদের মতে। আমি কিন্তু কারো পক্ষে বিপক্ষে বলছি না, আমি অ্যানালাইসিস দিচ্ছি। তাহলে অত বড় দুইটা শক্তি গত ২৫ বছর তারা টানা রাজত্ব, না ২৫ না ৩০ বছর, শেখ হাসিনার ২ টার্মে ২০ বছর, ম্যাডাম খালেদা জিয়া মনে করেন ৩বার প্রধানমন্ত্রী, 10 ইয়ার্স। এই ৩০ বছর কিন্তু এই দ্বিদলীয় শাসন অ্যাবসোলুট টার্মে ছিল এবং তারা ফুল টাইম জামাত বিরোধী। যদিও তারা জামাতকে আন্দোলনে নিছে, মন্ত্রীও বানাইছে। এটা বললেই বলে আমার প্রয়োজন ছিল তখন নিছি, আর এখন আমার প্রয়োজন নেই নিলাম। বেক টার্ম, বাংলাদেশ এগুলো খায় না। আমি সেখানে যাচ্ছি না, সেই আলোচনাটায়। কিন্তু আমরা তো ধ্বংস করতে চেয়েছি, জামাতটাকে তো কেউ চাই নাই। আর এত ক্ষমতা থাকা সত্ত্বেও আপনার জামাতের রাজনীতি বন্ধ হয় নাই কেন? এটা কি বলা হয় যে ধ্বংস করা যায় না? সেই জামাত হাঁটি হাঁটি পাপা করে আজকে বিরোধী দলের নেতা। গল্প আপনি যত করেন, 5 বছর পতাকা উড়বে তার বাড়িতে। আমি কিন্তু বিদ্বেষ না আমার, আমি ব্যাখ্যা দিচ্ছি কি বিরোধিতা করছেন, নাকি নাটক। স্বাধীনতার পক্ষ শক্তি বিপক্ষ শক্তি, এটা নাটক কিনা, পরিষ্কার নাটক ছাড়া আমি কিছু দেখি না। তা না হলে আজকে তারা ৬৮টা সিট পেয়েছে। এক। দুই, তার পক্ষে কেউ কথা বললে রাজাকার ট্যাগ দেওয়া হয়। ৩১% ভোট পেয়েছে, সবই কি রাজাকার? কেউ বলছে আওয়ামী লীগ না থাকার কারণে ভোট বেশি। দরকার নেই আমার, ৩১% ভোট দিছে তো। হ্যাঁ, তাদেরকে ফাঁসি দিবেন, গুলি দিবেন? কেন ভোট দিছিল? দুইটা পরীক্ষিত দল দেখে তারা ভাবছিল দেখি কি হয়। সেটা দিয়ে বিতর্কিত করে গেল রেজওয়ানা। কি বলল? মেইন স্ট্রিমে যাতে না আসতে পারে, উগ্রবাদীরা যাতে না, পরিষ্কার সে মিন করছে। আমি সেই বিতর্কে যাচ্ছি না। তার মানে শক্তির রূপান্তর আছে, ধ্বংস নাই। ওই যে বন্ধ নষ্ট করা যায় না, যেটা পান্না ভাই বলল যে একটা দলকে ধ্বংস করা যায়, তার পক্ষে লজিক দিলাম। যেখানে জামাতে আপনি ডিস্ট্রয় করতে পারতেছেন না, সেখানে আওয়ামী লীগকে আপনি ডিস্ট্রয় করতে পারবেন না। এবার আসেন আমার চ্যাপ্টার। আপনি যদি আমাকে বিবেকবান লোক হিসাবে বলেন, এগুলো সেও একমত হবে। এখন আপনি যদি আয়নাঘর ধরেন, বিডিআর হত্যা ধরেন, শাপলা চত্র হত্যার বিনা বিচারে হত্যা, তারপরে এই যাওয়ার আগে 1400 লোকের হত্যা, উনি একটা হত্যা নিজে করেন নাই, বাট উনি এটা নেতৃত্বে ছিলেন, প্রিভিলেজ উনি দিয়েছেন, উনি চাইছেন ক্ষমতায় থাকতে। আর এগুলো সব ক্ষমতায় থাকার সাথে রিলেটেড। সেই বিবেচনায় যদি আমি যাই, তাহলে আমি বলবো যে হ্যাঁ, ঠিক আছে, পার্টি নিষিদ্ধ হওয়া দরকার। বাট আপনি যদি গণতন্ত্রে বিশ্বাসী হন,
গণতান্ত্রিক প্রক্রিয়ায় থাকেন। বিএনপি আজকে ক্লেম করতেছে ক্ষমতায় তারা একটা বড় গণতান্ত্রিক দল। গণতান্ত্রিক দলের মানসিক প্রস্তুতি থাকতে হবে সবসময় এরকম যে আমি অলওয়েজ পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত। আপনি পরীক্ষা দেওয়ার জন্য যদি প্রস্তুত হন, এই ভোট পাইছেন, আবার সামনে পরীক্ষা দিবেন। পাশাপাশি আপনার প্রিভিলেজ আছে যারা আওয়ামী লীগের অপরাধী। টোটাল আওয়ামী লীগের সব তো অপরাধী না, অলরেডি এফআইআর হয়েছে, মামলা হয়েছে, দণ্ড হয়েছে। এফআইআর ভিতরে যাদের নাম আছে তারা আপনার কার্যক্রম স্থগিত থাকতে পারে। আমি বলছি না কার্যক্রম উঠাইয়ে দেন, আমি আসছি অন্য ব্যাখ্যায়। সেই পানিশমেন্টগুলো হোক, নাম্বার 1। নাম্বার 2, আপনারা যখন বন্ধই করবেন তাহলে অন্তর্বর্তীকালীন সরকার যখন প্রস্তাব আনলো, আন্দোলনের মুখে হোক আর যেভাবেই হোক বন্ধ করার কথা হইলো, যে পার্টি নিষিদ্ধ করার কথা আসলো, সেখান থেকে শিফট করে, যেহেতু তখন আজকের ক্ষমতাসীন কি বলছিল যে আমরা কোনো পার্টি নিষিদ্ধ হোক আমরা সেটা চাই না, কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডারে হোক, এটা আমরা চাই না এবং এটা হয় না, এটা জনগণের ব্যাপার। আরে ভাই, সেদিন যদি আপনি সুকৌশলী বুদ্ধিমান হইতেন তাইলে তো চুপচাপ থাইকা ইনুস সাহেব দিয়ে করাইতে পারতেন, সমস্ত লায়াবিলিটিস তার উপরে থাকতো। আমি তো মনে করি আপনি রাজনৈতিক হিসেবে প্রজ্ঞাবান নন। এখন আমার কাছে মনে হয় যে আজকে যে নিষিদ্ধ করছে সেটার কারণ কি? আজকে নিষিদ্ধ করার পিছনে আমার একটা কারণ হতে পারে এই যে বাংলাদেশে ক্ষমতায় থাকলে একটা বিশাল শক্তির ক্ষমতায় থাকে। শক্তি, অদৃশ্য শক্তির ক্ষমতা আমি বললে ভেগ টার্ম হবে, বাট নর্মাল শক্তি 3টা পাওয়ার: মিডিয়া, অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড বিজনেস অলিগার। এইটা যদি ধরেন, এদের উপরে কেউ মাতুব্বরি করে কিনা সেটা অন্য চ্যাপ্টার, সেটা যেহেতু আনসিন আমি বলবো না, বাট ডিপ স্টেট একটা টার্ম আছে। এই যে 3টা মিডিয়ার পক্ষ, এই মিডিয়াগুলো কিন্তু সব মিডিয়া, তারপরে আমলা বা অ্যাডমিনিস্ট্রেশন যদি বলেন, সিভিল আর মিলিটারি ব্যুরোক্রেসি যাই বলেন না কেন, প্লাস বিজনেস, টোটালটা ছিল 16 বছর প্রেফার করছে আওয়ামী লীগকে। সামহাও এটা ঘুরে রিভার্স হয়েছে এখন কিন্তু এইটা বর্তমান সরকারের পক্ষে। আজকে পান্না বলুক, আপনি বলেন XYZ, সবাই কিন্তু ওইভাবে মিডিয়া, আমরা এই মিডিয়াই যে 16 বছর যাকে সাপোর্ট দিচ্ছে সেই মিডিয়াই তো এখানে ঘুরে দাঁড়াইছে। বাট একটা প্লাস পয়েন্ট আছে যে বাংলাদেশে জামাত কখনো ক্ষমতা এসে সার্ভাইভ করা ডিফিকাল্ট হবে। এটার কারণ হচ্ছে এই 3টা সেক্টর কখনোই জামাতের পক্ষে আসবে না। আমি কিন্তু বলছি না তারা আসুক কি না আসুক, আমি ব্যাখ্যা দিচ্ছি। এই যে মিডিয়া, আমলা এবং বিজনেস অলিগার যারা, তারা যেহেতু জামাতকে প্রেফার করবে না, এটা যখন নিশ্চিত হয় কোনো দল, তখন ভাবে মিডিয়া কোনো অপশন নাই না, তখন মনে করেন সেই দলটা ডেসপারেট হতে পারে। কেন আমি বলছি যে আজকে তো যে ক্ষমতায় আছে এই 3টা সেক্টর তার পক্ষে। আবার কালকে যদি আওয়ামী লীগ মাঠে নামে, আপনি লিখে রাখেন যে এই যে মিডিয়াটা, এটা 100% না হলে 70% ওভারনাইট চলে যাবে সেদিকে। তো সেই বিবেচনায় যেহেতু আমার মিডিয়া দরকার, প্রশাসন দরকার, প্লাস বিজনেস অলিগার দরকার, এবং সেটা নিশ্চিত যাদের জন্য কাজ করবে না কখনো, আমি ক্ষমতায় থাকলেও আর না থাকলেও। সুতরাং সেই হিসেবে তাদের একমাত্র রাইভাল হতে পারে এই আওয়ামী লীগ। এবং সেই আওয়ামী লীগ যে ক্ষমতায় ছিল, যে শক্তিটা নিয়ে, সেই শক্তির কাছে যদি আজকের সরকার নিজের প্রমাণ দিতে পারে যে ইয়েস, আওয়ামী লীগের জায়গায় আমরা থাকলে কোনো অসুবিধা নেই, আওয়ামী লীগ যেটা করেছে আমরা সেটা করতে পারবো, এই নিশ্চয়তার ভিত্তিতে তারা বন্ধ করতে পারে বলে আমার কাছে মনে হয়। তা না হলে আরেকটা বিষয় আপনাকে আমি বলি, এই যে দল যেটা সিদ্ধান্ত নিল, বিএনপির মতো দল, এটা নিয়ে একটা বিরাট প্রশ্ন আসবে। এই সিদ্ধান্ত দিয়ে প্রমাণ করলো ওনারা গণতান্ত্রিক কি না, এই প্রশ্ন আসবে। মঞ্জুর আলম পান্না বলেছেন আবার কোনো এক সময় অনুমোদন দেওয়ার মতো সুযোগ আছে না, সেটা তো ধরেন, হ্যাঁ, সংসদ যেটা না, আপনি একটা অধ্যাদেশ আজকে করছেন, আবার সময়ের ব্যবধানে বাতিলও করতে পারেন। কিন্তু বিষয়টা হচ্ছে কি, এটা তো আওয়ামী লীগ স্পেসিফিক্যালি বন্ধ করা হয়েছে, তারা রাজনৈতিক কার্যক্রম তা তো না। অধ্যাদেশটা রেটিফাই করা হয়েছে, আইনে রূপান্তর করা হয়েছে। আওয়ামী লীগ কিন্তু এখানে অপশনাল সাবজেক্ট। এইটির অধীনে মানে এইটাকে নিয়ন্ত্রণে রেখে সন্ত্রাস দমন অধ্যাদেশটাকে অ্যাপ্রুভাল দিছে। হ্যাঁ, এখন নির্বাহী আদেশে আবার যে কোনো সময় যদি সরকার মনে করে, তাহলে আমার কাছে যেটা মনে হয়, এটা যদি আপনার রিল্যাক্স হন, কথার কথা বলছি, কখনো যদি পরিবেশ পক্ষে আসে, আমরা অতীতে শেখ হাসিনা কি করছে, সবকিছু কিন্তু আদালতে শিফট হয়েছে, এবং আমরা আদালত যা বলে আদালতে বানাইছি, আমরা মানে ক্যাশ করেছি। এখন এরাও যদি এইরকম ভাবে যে আদালতে যাবে, আদালত যদি মনে করে, তা মানে কি নির্বাহী বিভাগের সাথে বিচার বিভাগের আন্ডারস্ট্যান্ডিং, কেননা ইতিমধ্যে আমরা আজকে দেখলাম যে
বিচার বিভাগের যে আলাদা করে সচিবালয় বানানো হয়েছে সেই অধ্যাদেশটাই বাতিল করে বাতিল করা দিয়েছে। হয়েছে। তো এই অধ্যাদেশ বাতিল করার মানে আপনি বলেন, তার মানে কি আপনি যদি গণতন্ত্রে বিশ্বাসী হন তাহলে তো আপনি বিচার বিভাগটা আলাদা রাখবেন। আমাদের দেশের ক্যারেক্টার যখন ক্ষমতার বাইরে যিনি থাকেন ইনি এত বেশি গণতান্ত্রিক হন, গণতন্ত্রের জন্য জীবন উৎসর্গ করে ফেলেন, আর যখন টেক ওভার করেন তখন হাতের মুঠোয় নেয়, নিশ্চয়ই। তখন আর গণতন্ত্র থাকে না। শব্দটা ব্যবহার করেন গণতন্ত্র, কিন্তু অ্যাকশন কিন্তু স্বৈরতন্ত্রের। তাহলে আপনি এই অধ্যাদেশ বাতিল করবেন কেন, ইফ ইউ বিলিভ ইন জি, ডেমোক্রেসি? ধন্যবাদ। আমি একটু পান্নার কাছে মাজুল আলম পান্না ভাইয়ের কাছে যেতে চাই।